হ্যালো দর্শক বন্ধুরা, আসলে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আসছি একটি গাভীকে সিমেন্ট দিব, আর এই গাভীটি কী জাতের তা আপনাদেরকে জানাবো। আপনারা ইতিমধ্যেই অনেক আগেই এই গাভী হতে আমার হাতে কৃত্রিম প্রজননকৃত ফ্রিজিয়ান ক্রস দুটি ষাঁড় বাছুর হয়েছে, তা আপনারা দেখেছেন। আবার আসছে সেই গাভীটাকে সিমেন্ট দেওয়ার জন্য। এখন আপনাদেরকে বলবো, আগের বাছুরটি কী বলে তো আগে বলেছিলাম, তবে আজকে আবার বলবো। আর আপনাদেরকে এখন জানাবো আমি এই গাভীটিকে আবার আজকে কী সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করব। তাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনাদের অনেক উপকার আসবে। আসল মতো যেহেতু গাভীটা ফ্রিজিয়ান ক্রস, অবশ্যই তাকে হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস সিমেন্ট দ্বারাই কৃত্রিম প্রজনন করব। তাকে 100% সিমেন্ট দেওয়া যাবে না, কারণ তার গাভীর যে পার্সেন্ট অনেক ভালো, তাই তাকে অবশ্যই ক্রস করালে বাচ্চা ভালো আসবে। মূলত আমি সিমেন্ট দেওয়ার সময় যেহেতু গাভীটা অনেক বড়, তো একটু নড়াচড়া করছিল, আমি একা এবং যে খামারি উনি একা ছিল, তাই অনেক কষ্টের লোক সিমেন্ট দিচ্ছি। কিন্তু তার গাভীটির সমস্যা হলো গিয়ে তার মিউকাস প্রচুর পরিমাণে ভেঙে যায়, যা এর আগেও এই গাভীটির সেম সমস্যা ছিল। মানে গাভী আপনার মিউকাস বেশি বের হয়, অনেক গাভীতে মিউকাস কম বের হয়, কিন্তু এই গাভীটিতে মনে হয় প্রায় 1.5 কেজি হবে, এত মিউকাস বের হয়েছে এবং পাতলা। যদি আপনাদের এমন সমস্যা থাকে আপনার গাভীটাকে, অবশ্যই সিমেন্ট দিবেন। সিমেন্ট দেওয়ার পরে অপসনিন ফার্মা কোম্পানির NOD ট্যাবলেট আছে, ভিটামিন A, D ও E সমৃদ্ধ একটি ট্যাবলেট। এটি আপনারা গাভীকে খাওয়াবেন বীজ দেওয়ার পর প্রতিদিন একটি করে, তাহলে আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে এবং আপনার গাভীটি বীজ কনসেপ্ট করবে। এবং সাথে আপনার গাভীটিকে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলের ঘাটতি হওয়ার কারণেও এটা এমন হতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি এবার এই গাভীটিকে ফ্রিজিয়ান ক্রস ইডেল কোম্পানির 50-609 বুল দিয়ে কৃত্রিম প্রজনন করেছি। আর এটি হলো আমাদের এই সেই জমা বাছুরগুলো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন।